আমি বন্দ্যোপাধ্যায় এই পদবিটা বলতে আজকাল লজ্জা পাই, কারণ আমি নিজেকে হিন্দু বলতে লজ্জা পাই। ধর্মটা আজকে কোনো লড়াইয়ের ক্ষেত্রই নয়, লড়াইয়ের ক্ষেত্রটা হলো জীবন, জীবিকা এবং বেঁচে থাকার সংগ্রাম। হিন্দু হব না কোনোদিন। যবে থেকে তোমরা হিন্দুত্বের নামে শিশু পড়াতে শুরু করেছো আর তার চিৎকার শুনে উল্লাসে হেসেছো, তবে থেকে আমি আর হিন্দু নই। তবে থেকে আমি আর হিন্দু নই, যবে থেকে সতী করেছ সদ্য বিধবা নারীকে। যবে থেকে তোমরা নিচু জাত বলে পাশের লোকটার গায়ে থুতু দিয়ে তার মানুষের অধিকারটুকু কেড়ে নিয়েছ, তবে থেকে আমি আর হিন্দু নই। তবে থেকে আমি আর হিন্দু নই, যবে থেকে তোমাদের বেদ বলে দিল নারী, শূদ্র আর কুকুর একই শ্রেণীর অপবিত্র, তবে থেকে আমি আর হিন্দু নই। সেই দিন থেকে আমি আর হিন্দু নই যেদিন হিন্দুত্বের দোহাই দিয়ে গান্ধীর বুকে গুলি চালিয়েছিলে। সেই দিন থেকে আমি আর হিন্দু নই যেদিন বম্বের লোকাল ট্রেনে তোমার গেরুয়া ঝান্ডাটা দেখে ভয়ে কুঁকড়ে যেতে দেখেছিলাম 14 বছরের কিশোরী মেয়েটাকে। তবে থেকে আমি আর হিন্দু নই। তবে থেকে আমি আর হিন্দু নই যেদিন শুনলাম শিশু হত্যাকারী দারা সিংকে তোমরা দেশপ্রেমী বিপ্লবী নায়ক বলে ঘোষণা করেছ। তবে থেকে আমি আর হিন্দু নই। আর তবে থেকে আমি আর হিন্দু নই যেদিন শুনলাম তুমি দম্ভ ভরে জানালে কিভাবে গর্ভবতী নারীর পেট চিরে তার ভ্রূণের রক্ত 2 হাতে মেখেছ। সেদিন লজ্জায় আমার মাথা নুয়ে গেল। একটা বোবা চিৎকার আমার কণ্ঠ রোধ করে দিল। জানি রক্তের কোনো ধর্ম হয় না, তবু মনে হলো তোমাদের হিসেবে আমার শরীরের রক্ত যদি হিন্দুর রক্ত হয়, তবে আজ শরীরের সবটুকু রক্ত নিংড়ে বের করে দিই। দাদু বলতেন ধর্ম আসলে একটা পাত্রের মতো, সে আমাদের ধারণ করে। আজ আমি পাত্রটাকে আছড়ে ভেঙে চুরমার করে দিলাম। খান খান হয়ে যাক ধর্ম তোমার, আমি আর কোনো দিন হিন্দু হব না।